A few moments later. জয় জগন্নাথ। তো রাধে রাধে, সবাইকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। তো আজকে হচ্ছে আমাদের এখানে রথ আছে, তো আমরা আজকে যাচ্ছি রথ দেখতে। এখন ওরা আমি রেডি হয়ে গেছি, আমরা এখন যাবো রথ দেখতে। কোথায়? জগন্নাথ মন্দিরে। তো চলো এখন যাওয়া যাক। সো আমরা এখন বেরিয়ে পড়েছি বাড়ি থেকে, আরো গাড়িটা স্টার্ট দিচ্ছে দেখতে পাচ্ছ। স্টার্ট দেওয়া মাত্র আমরা বেরিয়ে পড়েছি। আর যেতে যেতে না অনেকগুলো রথ দেখতে পেয়েছি রাস্তায়, তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে দুটো, এখানে একটা, অনেক ছোট বড় অনেক ধরনের রথ বেরিয়েছিল। তারপরে একটা অনেক বড় রথ আসছিল, যেতে যেতেই আমরা দেখেছি। তো এই রথটাও দেখে নিলাম, খুবই সুন্দর লাগছিল। আর এইদিকে দেখো পিছনে একটা বক্স দিয়েছিল, সেই বক্সে সবাই গানের তালে তালে নাচতে নাচতে যাচ্ছিল। তো সেখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম আর একটা জায়গায় রথ দেখতে। আর এখানে দেখো পুরো দুর্গাপুজোর মতো প্যান্ডেল করেছে, চারিদিকে লাইট দিয়েছে, আমার তো পুরো দুর্গাপুজোর ভাইব আসছিল। আর এখানে অনেকগুলো রথ দাঁড়িয়েছিল, দেখো সবগুলো তো দেখানো সম্ভব না, কিছু কিছু রথ দাঁড়িয়ে ছিল সামনে, সেগুলো দেখিয়েছি। তো আর ভিড়টা তো তোমরা দেখতেই পাচ্ছ, মানে দুর্গাপুজোকেও ফেল করে দিবে আর কি, এতটাই ভিড়। তো চলো এখন এই ভিড় ঠেলে আমরা যাচ্ছি মন্দিরের ভিতরে জগন্নাথ দেবের দর্শন করতে। তো চলে এসেছি মন্দিরের ভিতরে, মন্দিরটা না খুবই সুন্দর, তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিলাম। আর চলো আমাদের প্রভুর সাথে এবার তোমাদের দেখা করায়। দেখতেই পাচ্ছ তিনজনও খুবই সুন্দর সেজে গুজে বসে আছেন। তো আমার তো খুবই ভালো লাগলো দেখে, মনটা পুরো শান্তি হয়ে গেল। তো চলো সেখান থেকে এখন আমরা যাব হচ্ছে বাইরে, আর বাইরে গিয়ে হচ্ছে আরো রথ দেখতে হবে আমাদেরকে। তো বাইরে বেরিয়ে এসে দেখলাম এখানে আরেকটা রথ দাঁড়িয়েছে, তো সেই রথটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর কত বড় দেখো রথটা, এই রথে করে ওই ভিতরে জগন্নাথ দেবেরা এসেছিলেন। তো দেখতে পাচ্ছ ভিড়টা কতটা পরিমাণে। তো এই ভিড় ঠেলে এখন আমরা যাব হচ্ছে আর একটা জায়গায়। তো চলো এখান থেকে বেরোনো যায়। ঠাকুর দেখে আমরা চলে এসেছি, আর এখন যাবো আরেকটা জায়গায়। চলো। তো তারপরে আমরা বেরিয়ে পড়েছি সেখান থেকে আর একটা জায়গায়। তো যেতে যেতে দেখলাম এখানে আরো অনেকগুলো রথ নিয়ে অনেক বাচ্চা কাচ্চারা দাঁড়িয়ে ছিল, দেখতে পাচ্ছ লাইন করে, কি সুন্দর লাগছে না দেখতে, আমার তো দারুণ লাগছিল। তো তার পাশে ছিল আর একটা বড় রথ, তো সেটাও দেখে নিলাম। আর ওই উপরে দেখো সেজে গুজে বসে আছেন আমাদের জগন্নাথ দেব, মানে জগন্নাথ বলরাম সুভদ্রা সবাই। তো কি সুন্দর লাগছে দেখতে, তোমাদেরকে দেখিয়ে দিলাম। এটাও মন্দিরেরই ঠাকুর, বাইরে বের করা হয়েছে। আর এই লাইনটা কিসের বলতো, এটা হচ্ছে খিচুড়ির লাইন, ভাবতে পারছো। তো তারপরে আসার পরে আবার একটা রথ দেখলাম এখানে, আজকে শুধু রথ আর রথ চারিদিকে আমাদের এখানে। তো মানে একটুখানি যাচ্ছিলাম আর রথ দেখতে পাচ্ছিলাম, একটু যাচ্ছিলাম আর রথ দেখতে পাচ্ছিলাম, এরকম। তো এই রথটা তোমাদেরকে দেখালাম, দেখো কত সুন্দর লাগছে দেখতে। রথটা পুরো কাঠের রথ ছিল, দারুণ লাগছিল দেখতে। তো তারপরে সেখান থেকে চলে এসেছিলাম, আর আস্তে আস্তে আমাদের এখানে ভৈরবতলায় যে রথটা হয়, তো সেটাই দেখছিলাম। খুবই সুন্দর আয়োজন করে নিয়ে এসেছিল এই রথটাকে, তো দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে দেখতে। তো তারপরে এখানে সবাই নাচতে নাচতে আসছিল, আর সবাই দেখো কি সুন্দর সেজেছে, আমার তো দারুণ লাগছিল। আর এত লোক, এত সবারই সুন্দর সুন্দর সাজগোজ দেখে আমার তো পুরো পুরি পুরি ভাইব যাচ্ছিল, মনে হচ্ছিল না যে আমি বহরমপুরে আছি। তো তারপরে চলে এসেছিল আমাদের রথ, তো আমি একটু এখানে রথের রশি টেনে নিলাম, দেখতেই পাচ্ছ। এখন আমাদের যাচ্ছে বলরাম দাদা সামনে, তো তোমাদেরকে দেখিয়ে দিলাম ভালো করে। তারপরে ও গিয়ে একটু রথের দড়ি টেনে নিল, খুবই সুন্দর করে আমরা রথ টেনেছি। তো তারপর অপেক্ষা করছিলাম আরো বাকি দুটো রথের জন্য, তো সেগুলো আসতে একটু দেরি হচ্ছিল, কারণ অনেক বড় বড় রথ। তো এখন গেল হচ্ছে বলরাম দাদা, এবার আসছে সুভদ্রা মহারানী, তারপরে আসবে জগন্নাথ ঠাকুর। তো চলো তোমাদেরকে। তো তারপরে এখানে আরেকটা রথ এসেছিল, তার আগে সবাই দেখো কি সুন্দর নাচ করছিল এখানে। তো এত লোক আর এত সবারই আনন্দ উৎসাহ দেখে, আর এত সুন্দর সাজগোজ দেখে সবার, আমার তো পুরোপুরি মনে হচ্ছিল এটা দেখে। এখন আসছে সুভদ্রা দেবী, তারপরে আসছে জগন্নাথ ঠাকুর। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি সুভদ্রা দেবীকে। তো তারপরেও চলে গেল রথের দড়ি টানতে, দেখতেই পাচ্ছ। তো তারপরে আমিও একটু রথের দড়ি টেনে নিব। আর এখানে কে ছিল বলো তো, সুভদ্রা মহারানী, খুবই সুন্দর লাগছিল দেখতে। তো চলো এখন হচ্ছে এরপরে আসছে আমাদের জগন্নাথ দেব, তো তোমরা একটু দেখে।
তো এবার আসবে সারা বিশ্বের নাথ আমাদের জগন্নাথ দেব, আর তার আগে দেখো কত লোকের সমাগম। তো তারপরে আমি জগন্নাথ দেবের রাস্তায় একটু ঝাড় দিয়ে দিলাম, পরিষ্কার করে দিলাম, আমাদের জগন্নাথ দেব আসবেন বলে কথা। তো দেখতেই পাচ্ছ আমাদের চলে এসেছে জগন্নাথ দেব, একদম কি সুন্দর লাগছে দেখতে, আর কত বড় রথে তোমরা দেখো, আর একদম ভিড়টা দেখো কত সুন্দর লাগছে। তো আমি একটু রথের দড়ি টেনে নিলাম। তো তারপরে তো জগন্নাথ দেব চলে গেলেন দেখতে দেখতে। আর এখন হচ্ছে এই রথটা যাবে আমাদের ভৈরবতলায়, সেখানে খুব বড় করে রথ হয় আমাদের, মেলা হয়, তারপরে কীর্তন হয়, সবই হয়, পুজো হয় এবং 7 দিন থাকে, মানে উল্টো রথ অব্দি থাকে আর কি। বলো। জগন্নাথ ঠাকুরকে দর্শন করার পর আমরা চা খেতে চাইছি। তো তারপরে এখানে ওর আমি হচ্ছে 2 কাপ দুধ চা নিয়েছিলাম, সেটাই খেয়ে নিচ্ছিলাম একদম শান্তি করে। তো জগন্নাথ ঠাকুর দর্শন কমপ্লিট, এখন হচ্ছে আমরা চা খাচ্ছি। এই যে দুধ চা নিয়ে নিয়েছি দুজনা, তো চলো খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। দেন ও একটা স্প্রাইট কিনে নিয়েছিল, তারপরে চলে এলাম এখানে আরেকটা জায়গায় আমাদের এখানে। আর এই লাইনটা দেখতে পাচ্ছ, এই লাইনটা তোমরা কিসের বলো তো? না না, ঠাকুর দেখাতে একদমই না, এই লাইনটা হচ্ছে খিচুড়ির লাইন, ঠাকুরের লাইন এটা না। তো চলো তোমাদের সাথে এবার জগন্নাথ দেবের দর্শন করায়। আমরা যখন যাই তখন না আরতি হচ্ছিল খুব সুন্দর। কত সুন্দর লাগছে দেখো, মনে হচ্ছে ফুল আর আলোর মধ্যে আমাদের জগন্নাথ দেব বসে আছে, দারুণ লাগছিল দেখতে। আর তারপরে আমরা চলে যাচ্ছিলাম ওইদিকে রথ ছিল, সেই রথটা দেখতে। দেখতে পাচ্ছ কত বড় রথ, আমরা দেখে নিলাম আর এখানে প্রণামও করে নিয়েছি আমি। তারপরে রথের সামনে কটা ছবি তুলে আমরা চলে গেলাম খিচুড়ির ওইখানে। আর আমার পিছনে যে কাকুটা আছে না, ওই কাকুটাকে ম্যানেজ করে আমি দাঁড়িয়ে পড়েছি লাইনে খিচুড়ি নেওয়ার জন্য। মানে অত বড় লাইনে আমি দাঁড়াইনি, কিন্তু কাকুটাকে বলাতে কাকুটা একবারে বললো যে ঠিক আছে দাঁড়াও, সেই জন্য আমি দাঁড়িয়ে গেছি। এই দেখো খিচুড়ি নিয়েও চলে এসেছি। আমরা বাড়ি চলে এসেছি, আর আজকের হচ্ছে ভিডিওটা এখানে এন্ড করছি। তো অনেকগুলো তো রথ দেখে নিলাম আমরা। তোমরা কারা কারা আজকে ঘুরতে বেরিয়েছো আর কারা কারা রথ নিয়ে বেরিয়েছো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো এখন বাড়ি চলে এসেছি, তো এখন হচ্ছে ব্লগটাকে আমি এন্ড করব। তো চলো, ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই করে লাইক কমেন্ট আর বেশি বেশি করে সাপোর্ট করে দিতে হবে। তো চলো, টাটা, গুড নাইট।